আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও আরবি সুইট ড্রিমে। আপনারা সবাই কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন তো? অবশ্যই দেখছেন মনে হয়। তো না দেখে থাকলে দেখবেন। আমি যেহেতু নতুন আপনারা দেখলেই আমার ভালো লাগবে। তো আজকে ২-৩ দিন পর বেলকনিতে আসলাম। কারণ হলো এত কুয়াশা ছিল সকালবেলা বেলকনিতে আসা হয়নি তেমন একটা। তো এসে দেখলাম মিষ্টি, মিষ্টি রোদ উঠেছে, ভালো লাগছে। তো আমি গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। ২-৩ দিনে অনেক আগাছা বেড়ে গেছে। তো এগুলো একটু পরিষ্কার-টরিষ্কার করে নিলাম। তো খুব ভালো লাগছে মিষ্টি, মিষ্টি রুদও শুকাচ্ছি। কাজও করছি। খুব ভালো একটা ওয়েদার আজকে। মনে হয় সারাদিনটা ভালো যাবে। বারান্দার কাজকর্ম সেরে আমি আসলাম এখন ব্রেকফাস্ট তৈরি করতে। কারণ ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে সবার। আমার আম্মু আমার নানুকে দেখতে যাবে। নানু খুবই অসুস্থ অনেকদিন ধরে। তো গিয়ে থাকেও এখন গিয়ে চলে আসবে। সে কারণে তাড়াহুড়া করে সকাল, সকাল যাচ্ছে। আজকে রান্নাটাও আম্মু থাকা অবস্থায় করে ফেলবো। তো আমি পাউরুটিগুলা আম বাচ্চাদের বাবা নিয়ে এসেছে রাতে। আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। বাহিরের আসলে পাউরুটি যতই বলুক আজকের এরপরও ভেজে নিতে হয়। তো এগুলো একটু ভেজে নিচ্ছি, গরম করে নিচ্ছি তাওয়াতে। পাউরুটিগুলা দেখলাম যে আসলে কাটা নেই ফুল। তো আমার এখন সময়ও নেই। পিস, পিস করে সবগুলো কেটে নিবো। এভাবেই আমি গরম করে ফেলতেছি। যেহেতু বাসারই সবাই খাবো, গেস্ট তো আর নাই। গেস্ট থাকলে একটু স্পেশাল করে করতে হয়। তো আজকে ঝটপট একটা আ আ স্যান্ডউইচ রেসিপি করে ফেলবো। তো আমি এগুলো ভেজে নিই। আজকে আমার রুমের বেডশিটও চেঞ্জ করতে হবে। আসলে অনেক কাজ। আম্মু যেহেতু চলে যাবে। আম্মুর আবার বিকেলের দিকে সন্ধ্যার দিকে চলে আসতে হবে। সেজন্য বাচ্চাদের জন্য আর কাজ করতে পারবো না লেট হলে একা, একা। বাচ্চারা অনেক ডিস্টার্ব করে। ওরা আমার মাকে ছাড়া আসলে থাকার অভ্যাস নেই। সে কারণে আম্মু যদি বাইরে-টাইরে যায় তো খুবই বিরক্ত করে আমাকে। কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি এরকম কবে আসবে নিনি এই ধরনের আরকি। তো আমি নিয়ে আসলাম টেবিলের মধ্যে। সার্ভিং ডিশগুলা নিচ্ছি। তো এখানে স্যান্ডউইচ বানাচ্ছি। ফার্স্ট একটা পাউরুটি দিলাম, উপরে ডিমের লেয়ার, তারপর সস দিয়ে শসা দিয়ে দিব। আসলে এভাবে চটপট করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা একটু হ্যাপিও থাকে, একটু ডেকোরেশন করে দিলে আরকি। তারপরে খেতেও টেস্টি হয়। তো এভাবে ডিম দিয়ে ভেজেও সুন্দর করে বানানো যায়। কিন্তু আজকে যেহেতু আমার টাইম কম আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। আমার যখন টাইম থাকে না আমি এভাবে পাউরুটি দিয়েই স্যান্ডউইচটা করে দিই ঝটপট। তো আমার বাবুরা খেতে বসেছে। আমি একজন একজনকেই রেডি করে দিয়ে দিব। তো আমার এখানে ৩ টা লেয়ার দিব। ৩ টা লেয়ার দিয়ে দিব। ওরা সসটা বেশি পছন্দ করে। সস দিয়ে যদি কিছু বানাই তাহলে সেটা তো আর কথা নেই। তো আমার বেবি ছোটটাকে দিলাম। এখন বড়টার জন্য নিয়েছি। তো ওরা খেলছে আর খাচ্ছে। ছোট বাচ্চা। তো বড়টা বলতেছে আমাকে আমারটা একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দাও। আসলে পাউরুটিটা ঠিক না হওয়াতে সুন্দর হচ্ছে না। আর আমি চারপাশের যে ইয়াগুলো আছে ওগুলা কাটি না, অনেকে ফেলে দেয় চারপাশটা পাউরুটির। আমি ফেলি না, আমার কেন জানি না খাবার নষ্ট করতে অনেক কষ্ট লাগে। অনেক জায়গায় আছে, অনেক কান্ট্রিতে দেখি যে অনেক বাচ্চারা না খেয়ে থাকে, অনেক মানুষ না খেয়ে থাকে। এগুলা মনে পড়ে আসলে খাবার ওয়েস্ট করা ভালো না। একটু সৌন্দর্য বাড়ানোর জন্য খাবার ওয়েস্ট করাটা আসলেই খারাপ। খাওয়া-দাওয়ার পর আমি তাড়াতাড়ি করে বিছনা গোছাতে চলে আসলাম। আর বিছনার চাদরটা উঠিয়ে নিচ্ছি আজকে। আমার বিছনার চাদরটা ধুয়ে দিতে হবে। আরেকটা বেডশিট দিব। তো বেডটা একটু ঝেড়ে নিচ্ছি। বাচ্চারা এটা সেটা খাটের মধ্যে উঠে খায়। তারপর আর ক্লে দিয়ে খেলে। সারা ঘর ক্লে এখানে সেখানে শুকায়, শুকায় পড়ে থাকে। তো সবকিছু আসলে যখন ঝাড়তে যাই সবকিছু ঝেড়ে-টেড়ে পরিষ্কার করি। বাচ্চাদের ঘর কিছু করার নেই। আমার অলমোস্ট বেডশিট বিছানো শেষ। বিছনার চাদর বিছিয়ে আসলে আ আহ কম্বলটাকে দিয়ে দিচ্ছি ঠিকমতো। তো আমার এখন বিছনার কাজ শেষ। এখন আমি কম্পিউটারটা একটু মুছে নিব।
যেহেতু কম্পিউটারটা আমার রুমে আর কম্পিউটার পাশের জানালা, তো প্রচুর ধুলাবালি আসে, সেজন্য কম্পিউটারটা একটু মুছে নিচ্ছি। কম্পিউটার মোছানোর শেষে আমি এখন অন্য কাজ করতে যাব। তো আমি বেডশিট চেঞ্জ করে বেডশিট ধোয়ার জন্য ভিজতে দিব। তো এখন আমি এখানে আসলে ওয়াশিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে গোলাচ্ছি। ভালো করে না গোলালে আসলে কাপড়ের সাথে লেগে যাবে। আর হচ্ছে কাপড়ও ভালো করে ওয়াশ হয় না। সে কারণে ভালো করে গুলিয়ে নিতে হয়। আমি এখানে যেখানে কাপড় ভিজতে দিতে আসছি সেটা হচ্ছে আমার আরেকটা বারান্দা। তো এই বারান্দার মধ্যে কাপড় ভিজতে দিয়ে আমি সবসময় একটা আলাদা বালতি রাখি কাপড় ধোয়ার, সেটাতেই ভিজতে দিই। কারণ এটা যদি আমি এখন বাথরুমের মধ্যে দিই, ওয়াশরুমের মধ্যে আসলে গ্যাঞ্জাম হয়ে যাবে। একে তো ওয়াশরুমের বালতি, আরেকটা বালতি বড়, তখন এটা গ্যাঞ্জাম হয়ে যায়। সে কারণে বারান্দায় দিয়ে এবার ধোয়ার সময় হচ্ছে আমি এটা নিয়ে যাই। তো আমাদের যেহেতু ৪ টা বারান্দা, তো সেহেতু আমাদের সমস্যা হয় না। আমরা বারান্দায় অনেক কাজ করে ফেলতে পারি। আমার বাসাটা আসলে অনেক খোলামেলা, এত খোলামেলা বলার বাহিরে। রুমগুলো মোটামুটি এতটাও বড় না। এতটা বড় না হলেও অনেক স্পেস মনে হয়। কারণ খোলামেলা হওয়ার কারণে চারদিকে ৪ টা বারান্দা হওয়ার কারণে খুব ভালো লাগে। তো আমার মেয়েরও ছোট বালিশের কভারগুলো ছোট মেয়ের, এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু আলাদা করে ভিজিয়ে আলাদা করে রাখবো। কারণ এগুলো একসাথে দিলে আসলে সমস্যা হবে। কালার মিক্স হয়ে যেতে পারে, সে কারণে। তো এগুলো ভিজতে দিয়ে আমি রান্নাঘরে যাব তাড়াতাড়ি করে। কারণ রান্নার কাজটা সেরে ফেলতে হবে। আম্মু বেরিয়ে পড়বে না হলে। তো আম্মু কিছুটা হেল্প করবে আমাকে। সে কারণে আমি রান্নার কাজটা সেরে ফেলবো আম্মু থাকা অবস্থায়। তো তো যথারীতি আমি চলে আসলাম দুপুরের রান্না বসাতে। আজকে রান্না করব লাল মুরগি। সব কিছু রেডি করে নিয়েছি, মশলা যা যা লাগে, শুধু গরম মশলাটা এখনো মিক্স করি নাই, সেটা মিক্স করব। তো এখানে রান্নার তেল হতে সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি প্রেশার কুকারে রান্নার তেল ডালছি। আজকে প্রেশার কুকারে রান্না হবে, কারণ এটা লাল মুরগি, হাড়গুলো অনেক শক্ত হয়, যার কারণে প্রেশার কুকারে দিয়ে দিব। তো বাচ্চারা খেতে পারে না, না হলে অনেক শক্ত থাকে মাংসটা। তো আমি রান্নার তেল দেওয়ার পর একটু তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই বাকি সব উপাদান ঢেলে দিব। এখন আমি তেজপাতা আর গোটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর নেড়ে ছেড়ে দিব। আসলে গোটা মশলা আর হচ্ছে তেজপাতাটা দিলে একটু সুঘ্রাণ হয়। তো আমি গোটা মশলা বেশি একটা ইউজ করছি না, যেহেতু আমার বাচ্চারা ছোট, বেশি ঝাল খেতে পারে না, সেহেতু আমি অল্প করেই দিলাম। তো একটু নেড়ে ছেড়ে নিলাম। তো নেড়ে ছেড়ে দেওয়ার পর একটু হয়ে আসলে সেখানে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছুর বেরেস্তা ঢেলে দিলাম। ওখানে টমেটো এবং কাঁচামরিচ সহ আছে। তো এই বেরেস্তাটা দিয়ে এই পেস্টগুলা দিয়ে নেড়ে ছেড়ে নিব। আর হয়ে আস্তে আস্তে আমি এদিকে মশলাগুলো একটু গুলিয়ে নিব। গরম মশলা যেহেতু গুলানো হয়নি, তো গরম মশলাটা একটু গুলিয়ে নেব। একটু নেড়ে দিয়ে এগুলো হয়ে আসবে। এখন আমি গরম মশলা করতে যাচ্ছি। গরম মশলাটা হয় কি, সবগুলো মশলা একসাথে মিক্স করে পানি দিয়ে অ্যাড করে দিলে আসলে আসলে মাংসটার টেস্ট একটু বেশি হয়। আর আস্ত ঢেলে দিলে আসলে এটা মশলার একটা কেমন জানি স্মেলটা বের হয়। সে কারণে আমি এভাবে মিক্স করে দিই, যার যেরকম ইচ্ছে সেভাবেই দেওয়া যায়। আমি এভাবেই দিয়ে একসাথে মিক্স করে পানি দিয়ে তারপর আমার কাছে এরকম করে দিলেই মশলার ফ্লেভারটা ভালো লাগে। তো এখানে মশলাটা ঢেলে দিলাম। এখানে আছে ধনিয়ার গুঁড়া, গুঁড়োমরিচ, তারপরে হচ্ছে গরম মশলা, মাংসের জন্য যা যা লাগে এই মশলাগুলোর গুঁড়ো, এগুলো দিলাম। হলুদ একসাথে অ্যাড করে দিয়ে দিলাম। তো মশলাগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিব, কারণ অনেক মশলা লেগে থাকে বাটিতে ডালার পরে, সেজন্যই। তো এগুলো একটু আমি নেড়ে ছেড়ে দিব।
আসলে রান্নাটা হচ্ছে একটা ড্রয়িংয়ের মতো আর্ট। সেটা যে যেভাবে রান্না করে, আমি এভাবেই রান্না করি। যার যেরকম ইচ্ছে হয় সেভাবেই রান্না করে। তো সবার রান্নাই আসলে ভালো। কারোটা খারাপ, কারোটা ভালো না। যাদের ফ্যামিলিতে যেরকম খাওয়ার আরকি রুচি আছে, সেই রুচি অনুযায়ী মানুষ রান্না করে। তো আমার ফ্যামিলিতে আমরা একটু মসলাটা একটু কম খাওয়ার চেষ্টা করি। অতিরিক্ত মসলা খাই না। তাই একটু মসলাটা কমই দিই। তো একটু নেড়ে-ছেড়ে দিচ্ছি। মসলার ফ্লেভারটা একটু ভালো হয়ে গেলে মাংসটা ঢেলে দিব। মসলাটা একটু হয়ে আসছে। মসলা কষানো অলমোস্ট শেষ। এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসের সাথে আমি দেশি আলু দিচ্ছি। একসাথেই দিয়ে দিচ্ছি। যেহেতু প্রেশার কুকারে রান্না আলাদা, আলাদা করে দেওয়া যাবে না। তো একসাথে ঢেলে দিলাম। একসাথে মাংস দেওয়ার পর আলু আর মাংস দুটোকেই ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাটা ভালো করে অ্যাড হয়। তা না হলে আসলে কষানো যদি সুন্দর না হয় খেতে আসলে ভালো লাগে না, মশলার স্মেলটা থেকে যায়। তো কষানোটা ভালোভাবে করলে মাংস বা যে কোনো কিছু সবজি খাওয়াটা আসলে খুব টেস্টি হয়। আমি এভাবে কষিয়ে নিচ্ছি, একটু দমে রাখবো। ভালো করে কষানোর জন্য একটু দমে রাখবো। মশলাগুলো ভালো করে অ্যাড হয়ে যাওয়ার জন্য আমি ঢাকনাটা এভাবে দিচ্ছি। আসলে কুকারের ঢাকনা এখনো ভালো করে ফিটিং করিনি, কারণ এগুলো কষাচ্ছি আমি সেজন্য। তো আমার মাংস কষিয়ে নেওয়া শেষ। মশলাটা মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে কয়েক ফালি কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচের ফ্লেভারটা আসলে শীতকালে যেকোনো তরকারির সাথে আসলে খুব ভালো লাগে। আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, যে যেরকম লবণ খায়। আমি বেশিও খাই না, কমও খাই না, আমি এভাবেই খাই। তো আমি আমার স্বাদ মতো, আমার ফ্যামিলির টেস্ট মতোই আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণটা অ্যাড করার পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো করে লবণটা যাতে মিক্স হয় ওভাবেই নেড়ে ছেড়ে দিতে হবে। এরপর আমি ধনিয়া পাতা অ্যাড করব, কারণ এটা যেহেতু প্রেশার কুকারের রান্না, ধনিয়া পাতাটা আসলে দিয়ে দিতে হবে। এখন একটু পানি দিয়ে দিই ধনিয়া পাতা দেওয়ার আগে। পানিটা মিক্স করলাম পরিমাণ মতো। যাদের যেরকম ঝোল খাই তারা সেভাবে পানিটা অ্যাড করবেন। আমরা এই মুরগির মাংস বা গরুর মাংসের মধ্যে অতিরিক্ত আসলে ঝোল খাই না। তো মিডিয়াম ভাবে পানিটা অ্যাড করি। তো পানিটা অ্যাড করা হয়ে গেছে। আর প্রেশার কুকারে অতিরিক্ত পানি দিলে হয় কি পানিটা থেকে যায়। আর এমনিতে যে কোনো পাতিলে রান্না করে পানিটা একটু বেশি দিলে ওইটা কমে আসে। কিন্তু প্রেশার কুকারে আসলে তা হয় না। যেমন দিবেন তেমনই থেকে যাবে। তো ওই নিয়ম করেই দিতে হবে। তো আমি ধনিয়া পাতাটা অ্যাড করতেছি। ধনিয়ার পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ এটা আসলে তরকারি হয়ে আসলেই দিই। এখন তো একসাথে দিয়ে দিতে হচ্ছে, একটু বেশি দিচ্ছি ফ্লেভারটা ভালো থাকার জন্য। তো ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার মাংস রান্না। তো আমার মা আমাকে ধুগুলো করে দিচ্ছে, কাজে হেল্প করছে। তো আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ বলি। আমি এত হাদিস জানি তা না, এরপরেও পড়লাম হাদিসটা, সেহেতু বললাম, আপনাদেরকে জানালাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃতকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস তার সাথে যায়। প্রথম হলো তার আত্মীয় স্বজন, যারা তাকে রেখে দেওয়ার জন্য কবর পর্যন্ত নিয়ে যায়। দ্বিতীয় হলো তার সম্পদ, যেমন কাঠ, কাফন ইত্যাদি হলো তার সম্পদ, কোনো ধন সম্পদ না। ওগুলো তো যাবে না কবরে। তো আর তৃতীয় হলো তার নেক আমল নামা।
তো আমলনামা বলতে যেমন হচ্ছে তার মনটা বুঝায় আসলে আমলনামা, আর হচ্ছে তার ইবাদতটা বুঝায়। সে সারা জীবন কি ইবাদত করেছে আল্লাহর জন্য, আর তার কি নেক আমল ছিল, তার মনটা কেমন ছিল, সেটাই হচ্ছে আমলনামায় লিখা হয়। তো আপনি সারা জীবন যদি ইবাদত করেন, নামাজ কালাম অবশ্যই অবশ্যই হচ্ছে যে বেহেস্তের চাবি। নামাজ কালাম পড়লে অনেক পাপ কাটে। এরপরে যতই আপনি ইবাদত করেন, আপনার মনটা যদি ফ্রেশ না হয়, আপনার নামায় যদি আপনার মনের কটূক্তি উঠে যায়, তাহলে সেটা আপনার কখনোই নেকি আসবে না। তো আসলে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তার মনে একরকম, সে মুখে একরকম। তো যাই হোক, এই হাদিসটা পড়লাম সে কারণেই একটু কষ্ট লাগলো যে কোনো কারণে, তাই শেয়ার করলাম। তো যাই হোক, আমাদের মন মানসিকতা আসলে একরকম হওয়া উচিত। মনে যা থাকে মুখেও তাই হওয়া উচিত। মনে এক, মুখে এক, সেরকম আসলে দুমুখী মানুষগুলো আসলে ভালো না। যতই সে ইবাদুতি হোক, যতই যেরকম হোক। তো আমার আম্মু এগুলো ধোয়াধুয়ি করে দিচ্ছে। আমার আম্মুর কাজ খুবই গুছানো আসলে। আ এত গুছানো পরিপাটি। আমি ওরকম পরিপাটি না। সে কোন জিনিস কোথায় রাখবে, কি মানে ধোয়ার ব্যাপারে খুবই অন্যরকম। কাজকর্মের ব্যাপারে খুবই অন্যরকম। আমি আমার মার মেয়ে হয়ে তার গুণের একটু অধিকারী হতে পারিনি। সেটা নিয়েও আমার মার অনেক রাগ। তো যে যাই হোক, আসলে এদিকে প্রেশার কুকারের সিটি বাজতেছে। প্রেশার কুকারে মাংসটা হয়ে আসছে। তো মাংস হয়ে গেলেই নামিয়ে নিব। এদিকে আম্মুরও দোয়া অলমোস্ট প্রায় শেষের দিকে। অনেক আসলে জিনিসপত্র ধোয়ার কাজ বেশি। সে কারণে আম্মু বলছে ঠান্ডা লেগে যাবে এত কাজ করলে। এদিকে বেডশিট-টেডশিট অনেক কিছু ধুচ্ছি আমি আজকে, অনেক কাপড়-চোপড়। আম্মুও কিছুক্ষণ পর বের হয়ে যাবে, একাই করতে হবে ওগুলা। তো সে কারণে বলল যে, "হ্যাঁ, আমি করে দিই।" তো আর মানা করলাম না, আম্মু করতেছে। আম্মু আসলে আমাকে অনেক কাজেই হেল্প করে। তো আ আমার বাচ্চাদের প্লেটগুলা আসলে মেলামাইনের, তো যার কারণে এগুলো একটু বেশি দাগ হয়ে যায়। তো প্রতিদিন একটু আলাদাভাবে ঘষতে হয় এগুলা। আ লাল, লাল দাগগুলো চলে যাওয়ার জন্য বাচ্চাদের, নাহলে খেতে রুচি আসবে না। প্লেটগুলা যদি ই আ অপরিষ্কার দেখায়, সে কারণে ভালোভাবে মেজে নিতে হয় এগুলা। তো প্রতিদিন আসলে হ্যাঁ, নিত্যদিনেই আমাদের এই কাজকর্মগুলো চলে। আজকে একটু বেশি দোপালা একসাথে হয়ে গেছে যে আমি একটু আর্লি আসলে চা নাস্তা খাওয়ার পর থেকে একদম মানে জিরাইনি। হ্যাঁ, কাজ একটার পর একটা করতেছি, যার কারণে চা নাস্তা যেগুলো খেয়েছি ওগুলো থাল বাসনও থেকে গেছে, প্লেট কাপ সবগুলো একসাথে হয়ে গেছে। আর এখন রান্নার কাজের সবগুলো একসাথে এড হয়ে একদম দ্বিগুণ হয়ে গেছে। সে কারণে একটু বেশি। যার কারণে আম্মু বলছে আমি করে দিই। তো আম্মুর আসলে ঘষা মাজা শেষ, প্লেটগুলো ধুয়ে নিবে। তো আমরা আসলে মেয়েরা এরকম কাজকর্ম করতে আসলে অভ্যস্ত। বাঙালি ছেলেরা যদি হয় আসলে পাগল হয়ে যাবে। প্রতিদিন খাওয়া-দাওয়ার এতগুলা কাজ। সারাদিন এত কষ্ট করে রাঁধি। আসলে এত কাজ করি। কিন্তু মনে হয় যে কোনো কাজই করিনি খাওয়া শেষে, ওরকম। তো বেসিন এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমিও করি, আম্মুও একসাথেই করে নিই। কারণ আলাদা করে আর করতে ইচ্ছে করে না তাই। তো আম্মু রেডি-টেডি হয়ে বের হচ্ছে। আমি দরজা খুলে এগিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা টাটা বলছে। এই আরকি, চলে আসবে সন্ধ্যায়। এরপরও কেমন জানি বাসাটা খালি, খালি লাগে আম্মু না থাকলে। আমি একদম একা পড়ে যাই বাচ্চা দুটোকে নিয়ে। আর বাচ্চারাও খুবই, খুবই বিরক্ত বোধ করে আম্মু না থাকলে। কেমন জানি একা, একা ফিল করে। আমি থাকলেও অভ্যাস হয়ে গেছে তাই। ওরা আসলে ভরা পুরা ফ্যামিলিতে থাকতে, থাকতে অভ্যস্ত। আমার সাথে একা থাকা একেবারেই পছন্দ না। আমার আম্মুর অবশ্যই থাকতে হয়। আর শুক্রবার হলে তো ওদের ঈদ একটা ভাব আসে। ওর বাবাও থাকে সাথে সেজন্য। তো শুক্রবার আসলে ওদের জন্য স্পেশাল, হয়তো আম্মু চলে যাচ্ছে বেলকনি দিয়ে নিচে রাস্তা দেখতেছি। রাস্তা দিয়েও দেখা যাচ্ছে আম্মুকে যাওয়াটা। তো ওদেরকে আবার টাটা দিচ্ছে নিচ থেকে। সেটা আসলে নানু বলতে কথা। নানুরা অন্যরকম হয়। মার আরেক নাম নাকি নানু, সেটাই। তো আমার বাচ্চাদের যেহেতু দাদা-দাদিও বেঁচে নাই, আমার আম্মুই আছে শুধু আদর করার। আমার বাবা তো অসুস্থ।
তো এখন বিকেলবেলা বাচ্চারা খেয়ে ঘুমিয়েছে আর আমি রান্নাঘরে ডিম রাখা ছিল। আমার হাজব্যান্ড কালকে রাতে নিয়ে আসছে ডিমগুলো। আমি হাফ ডজন ডিম এগুলো আমি এভাবেই রেখে দিছিলাম, কারণ না ধুয়ে আমি ফ্রিজে রাখি না, ধোয়ার সময়ও পাই না রাতের বেলা। তো এগুলো ধুয়ে নিলাম, ধুয়ে মুছে নিব একটু। 2টা ডিম আমি সকালবেলা অলমোস্ট ইউজও করে ফেলছি নাস্তা বানানোর কাজে। তো আর 4টা আছে, এই 4টা ধুয়ে মুছে এখন ফ্রিজে রেখে দিব। বাচ্চারা ঘুমানোর পরেও কিছু কাজ থাকে, আসলে রেস্ট নাই, কাজ সারাদিনই থাকে। তো এইভাবে করে রাখলে আসলে ভালো। ফ্রিজে যদি আস্ত ডিম রাখে আসলে ফ্রিজে জার্ম হয়ে যায়, কারণ এগুলো মুরগির ডিম অনেক ময়লা থাকে। তো আমি এভাবে সাজিয়ে রাখছি ডিমগুলো। তো মাশাআল্লাহ আমার বাচ্চা দুটোই পড়তে বসেছে এখন সন্ধ্যার পর। তো আমার ব্লগ ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট বক্সে সুন্দর, সুন্দর কমেন্ট করবেন। আমাকে উৎসাহ জাগাবেন। আমার সাবস্ক্রাইব এবং লাইকের এখন প্রয়োজন আছে। তো আমার বাচ্চা দুটো পড়ছে। আমার ছোট মেয়ে পড়তে পারে না। এমনিতে বোনের সাথে একটু, একটু বসে, বসে ১ লাইন ২ লাইন শিখে আরবি পড়া। সে কারণেই বসিয়ে দিলাম। এমনিতেও হচ্ছে ২ টা বোন থাকলে বা ২ ভাই-বোন, ৩ ভাই-বোন থাকলে ১ জন ২ জন যদি পড়ে অপরজনকে বসিয়ে দেয়, সেও আস্তে, আস্তে পড়ালেখা যে করতে হয় সেটা শিখবে। তো আমার হাসব্যান্ড অফিস থেকে আসার সময় বাচ্চাদের জন্য কিছু না কিছু আনবে। তো আজকে মোমো নিয়ে এসেছে, ঝাল মোমো। তো ওরা খাচ্ছে আর আমি একটু বেলকনিতে যেহেতু রাতে যাই সেটাই যাচ্ছি। তো একটু ভিউ দেখছি, বাইরের ভিউটা খুব সুন্দর। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।